আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইয়াসিন থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মনে রাখতে হবে যে বিসমিল্লাহ শব্দের আগে একটা শব্দ উজ্জ আছে, আশরাউ বা আবতাদাউ, মানে আমি শুরু করছি আল্লাহর নামে। আমি শুরু করছি এই শব্দটা একটা উজ্জু, এটাকে বলা হয় মানে সাইলেন্ট, এটা উজ্জু আছে বিসমিল্লাহর পূর্বে। তো আমরা রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন এটা আয়াতে মুতাশাবিহাত, এর উপরে আমাদের কোনো বক্তব্য নাই। আল কোরআনে হাকিম, কোরআনে হাকিমের কসম, যেই কোরআন বিজ্ঞানময়, যেই কোরআন হিকমতে ভরপুর, জ্ঞানে পরিপূর্ণ, সেই কোরআনের কসম। কোরআনের কসম করে আল্লাহ কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আপনাকে মুশরিকরা বলে যে উনি কাহেন, গণক, জাদুকর, কবি, এসব আপনাকে বলছে, তারা নবী বলে স্বীকার করছে না। কিন্তু আল্লাহ বলছেন যে আমি এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, আপনি রাসূল। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন। শুধু তাই নয়, আলা সিরাতুল মুস্তাকিম, আপনি সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি রাসূল এবং সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা, এটার নাম সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় আপনি প্রতিষ্ঠিত আছেন। মানুষ কিন্তু সবসময় সোজা রাস্তা দিয়ে চলতেছে এবং দ্রুত গন্তব্যস্থানে পৌঁছতে চায়। এই জান্নাতে পৌঁছার সবচাইতে সোজা রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, এবং এই রাস্তায় অবস্থান করতে হবে। এবং এই রাস্তায় যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হয়, তাহলে সে যুদ্ধের সম্মুখীন হবে, এবং শাহাদাতের জীবন যদি তার নসিব হয়, তাহলে অতি সহজেই খুব দ্রুত সে বেহেশতে পৌঁছতে পারবে। বেহেশতে পৌঁছার সবচেয়ে সহজ রাস্তা এটা। তানজিল আল আজিজের রহিম, এই কোরআন পরাক্রমশালী দয়াময় আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ। আজিজ মানে মহাশক্তির মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, আর রহিম মানে দয়ালু। তো মহাশক্তিশালী এবং মহাদয়ার মালিক যিনি, তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। কেন অবতীর্ণ হয়েছে কোরআন? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, যে আপনি এমন একটা জাতিকে সতর্ক করবেন যাদের বাপদাদাকে সতর্ক করা হয় নাই। ফাহুম গাফিলুন, তারা গাফেল, অমনোযোগী। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই আরব জাতির উপরে কোনো নবী রসুল পাঠানো হয় নাই। ঈসা আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এ পর্যন্ত এখানে কোনো নবী রসুলদের আবির্ভাব ঘটে নাই। এই জন্য আল্লাহ বলছেন যে এমন একটা জাতিকে আপনি ভয় দেখান যাদের বাপদাদাকে সতর্ক করা হয়নি। এলো সাধারণ অর্থ, কিন্তু আরেকটা অর্থ আছে এই তাফসিরের। মাউনজেরা, এখানে মা মানে নাবোধক হবে না, মা মানে আল্লাজি। তাই যদি হয় তাহলে অর্থ হবে আপনি ভয় দেখাবেন এমন একটা জাতিকে ওই বস্তু দ্বারা যা দ্বারা তাদের বাপদাদাকে ভয় দেখানো হয়েছিল। এখানে মা মানে যদি আল্লাজি ইসমে মৌসুল যদি হয়, তাহলে তর্জমাটা এভাবে হবে যে যা দিয়ে আপনার পূর্বপুরুষকে ভয় দেখানো হয়েছে, তা দিয়েই আপনি এদেরকে ভয় দেখাচ্ছেন। এটা দুটো তর্জমা হতে পারে, এবং এই তর্জমাটা হওয়ার যুক্তি আছে। সেটা হলো আল্লাহ বলছে যে কোনো জাতিকে আমি ভয় প্রদর্শনকারী না পাঠাইয়া আমি তাদেরকে শাস্তি দিব না। রাসূল না পাঠাইয়া কোনো জাতিকে শাস্তি দিব না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ বলেন রাসূল না পাঠাই আমি কোনো জাতিকে শাস্তি দিব না। তাহলে এখানে মা মানি যদি আমরা নাবোধক না ধরে আল্লাজি, অর্থাৎ যার দ্বারা আপনার বাপদাদাকে ভয় দেখা হয়েছে, তা দিয়েই আপনি আপনার জাতিকে ভয় দেখাবেন। তাহলে ওই ব্যাপারটা একটা কোরআনের একটা সাংঘর্ষিক ব্যাপার হয় যে ভয় দেখা রসুল না পাঠায় কোনো জাতিকে আল্লাহ শাস্তি দিবেন না। তাহলে এদের বাপদাদার ভয় দেখানো হয় নাই, তাহলে এরা জান্নাতে যাবে, এরকম একটা সমস্যা আছে। এই জন্য তাফসীরকার এই মা শব্দটার অর্থ ইসমে মৌসুল, অর্থাৎ আল্লাজি, অর্থাৎ যা দ্বারা তাদের বাপদাদাকে ভয় দেখানো হয়েছে, তা দিয়েই আপনি
এই জাতিকে বজায় রাখছে। তাহলে তর্জমাটা এই হবে, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ পরে আল্লাহর বাণী চূড়ান্ত হয়েছে যারা ঈমান আনবে না। মানে বারবার দাওয়াত দেওয়ার পরেও, বোঝানোর পরেও তারা হেদায়েত গ্রহণ করবে না। এখন আল্লাহ তাআলা জোর করে কাউকে তার ঘাড়ে ঈমান চাপায়া দেবে না, জান্নাত চাপায়া দেবে। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর অধিকাংশ মানুষের পরে আল্লাহর বাণী চূড়ান্ত হয়েছে যারা তারা ঈমান আনবে না। এবং এটা অন্য আয়াতে সূরা ইউসুফে আরও স্পষ্ট বলা হয়েছে, অমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে রাসূল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ যখন মোমেন হবে না, তাহলে আপনি একটা বিষয় নিশ্চিত হতে পারেন যে কোনোদিন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম জয়যুক্ত হবে না। তার কারণ গণতন্ত্রের মূল বিষয়টা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এখন আপনি জানলেন যে পৃথিবীর অধিকাংশ মুসলমান হবে না, তাহলে আপনি ইসলামের মেজরিটি কোথায় পাবেন বলেন? তাহলে ইসলাম কায়েম কীভাবে হবে? এখানে আল্লাহ তাআলা অন্য একটা কথা আমাদেরকে বলছে, সেটা হলো এই যে কাম্মেন ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। এর নমুনা দেখেন, দাউদ আলাইহিস সালাম যখন জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করতে গেছে, কতলা দাউদ ও জালুত সূরা বাকারা আছে, সেখানে মাত্র 313 জন লোক ওদের হাজার হাজার লোকের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং জালুত বাদশাকে হত্যা করেছে। ছোট দল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মানুষ, তাদের কাছে অস্ত্র নাই, তলোয়ার ছিল মাত্র 8 খান। এ নিয়ে 1000 ক্যাভালরি, ঘোড়সওয়ার, সুসজ্জিত, ইকুইপড। আর এরা ছিল 313 জন, তারা সাধারণ অবস্থায়, তারা তো যুদ্ধের নিয়াতে বের হয়নি বাড়ির থেকে। তারা একটা কাফেলার অনুসন্ধান করতে যাচ্ছিল যে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাটা কোন পথে যাচ্ছে। এটা হঠাৎ আল্লাহ তাদেরকে একটা যুদ্ধের সম্মুখীন করে দিলেন। এখানেও ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হলো। এভাবে সর্বক্ষেত্রেই দেখা যায় আল্লাহ রাসূল যতগুলো যুদ্ধ করেছেন সবসময় মুসলমানদের সংখ্যা কম ছিল। শুধু একটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, এটা হুনায়নের যুদ্ধ, মক্কা বিজয়ের পর। সেই যুদ্ধে মুসলমান একটু অহংকার করেছিল যে আমরা আজকে তো জিতবই, কিন্তু হঠাৎ করে সেই যুদ্ধে মুসলমানরা ময়দান থেকে সব পালিয়ে গেছিল। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে আল্লাহর রাসূল, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু সুফিয়ান কেবল মক্কা বিজয়ের আগের দিন সময় শেষে এই 3টে লোক ছাড়া মাঠ সব ফাঁকা হয়ে গেছিল। সেই সময় আল্লাহ রাসূল একাই তার দুলদুল খচ্চরের উপরে সওয়ার ছিলেন। তিনি শত্রুর ভিড়ের মধ্যে চলে যাচ্ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু সুফিয়ান আল্লাহ রাসূলের খচ্চরে রশি ধরে তাকে পিছিয়ে টেনে রাখছিলেন যে আল্লাহ রাসূল একাই শত্রুর মধ্যে ঢুকে যাচ্ছেন। এবং সেই সময় আল্লাহ রাসূল বলেছেন, আনান নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী মিথ্যা নই, আমি মুত্তালিবের সন্তান। অর্থাৎ মুত্তালিবের সন্তানরা কোনোদিন মাঠ থেকে পালায় না, হয়তো যুদ্ধে যেতে না, শহীদ হয়ে যাবে, কিন্তু মুত্তালিবের সন্তান মাঠ থেকে পালায় না। এই যে আল্লাহ রাসূল সেদিন বলছিলেন। এরপরেই আল্লাহ রাসূল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে যে আপনি ডাক দেন, কোথায় হুদায়বিয়ার সন্ধির সাথীরা, কোথায় বদরের সাথীরা, এভাবে আপনি ডাক দেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিলেন, তখন তাফসীরে বলা আছে যে গাভী যখন ডাক দেয় তখন বাচ্চাগুলো যখন দৌড় দিয়ে গাভীর কাছে আসে, ওই পালাতক মুসলমানরা সব ছুটে এসে মাঠ ভরে গেল। আর এদিকে আল্লাহ তাআলা মাঠে ফেরেশতা নাযিল করে একটা দৃশ্য সৃষ্টি করছিলেন, যাতে ওরা সবাই দেখতে পায় যে মাঠ ভরা, আমরা পালাই কেন। তাহলে এখন আল্লাহর কুদরত, আল্লাহ মুসলমানদের পক্ষে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেন এবং এটা আল্লাহ করেছেন। তো এখন পৃথিবীতে সেই মানের মুসলমান নাই, এটা হলো আমাদের জন্য সমস্যা। মানসম্মত মুসলমান যদি হয় তো ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে এবং আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলেন, তাহলে এই জিনিসটা আপনারা নিশ্চিত হন যে গণতন্ত্র সিস্টেমে আন্দোলন করে কেউ দিন কায়েম করতে পারবে না কোনো দিন। তার কারণ অধিকাংশ লোক মোমেন হবে না। এটা আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন। সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুম জামিয়া আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন, আপনার রব যদি চাইতেন তাহলে পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যেত। আল্লাহ চাইলে তো হবেই। কাজে আপনি মানুষকে কি জবরদস্তি করবেন? মুসলমান না পর্যন্ত ওদের উপরে আপনি জোর জুলুম চালাবেন?
আল্লাহ নিষেধ করছে রাসূলকে, বলছে আপনি দাওয়াত স্বাভাবিকভাবে পৌঁছে দেন। এখানে ইসলামে কোনো জবরদস্তি নেই, জোর করে কোনো মানুষকে মুসলমান বানানো যাবে না। শুধু যুদ্ধ করতে বলা হয়েছে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত রাখার জন্য। আইনটা রাখা লাগবে, আইন না থাকলে দুনিয়াটা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই আইনের একটু ব্যতিক্রম হলে দেখেন আর এই যন্ত্রের কাজ করে না। কাজে এই পৃথিবী যেটা আল্লাহটার সৃষ্টি, কাজে তার আইন যদি এখানে না থাকে পৃথিবীটার অস্তিত্বই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ আইন প্রতিষ্ঠিত রাখার জন্য লড়াই করতে বলেছেন। কিন্তু মোমেন বানাবার জন্য, মুসলমান বানাবার জন্য আল্লাহ কাউকে লড়াই করতে বলেন নাই, বরং বলছেন কাফেররা আশ্রয় চাইলে আশ্রয় দিন, মুসলমান হইলে ভালো, কোরআন শোনান, মুসলমান হইলে ভালো, যদি না হয় তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিন। সরাসরি কোরআনে বলা আছে, ওয়ান আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাজিরহু, কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায় আপনি তাকে আশ্রয় দিন। এটাকে অ্যাজাইলাম বলে, রাজনৈতিক আশ্রয়। এবং তাকে কোরআন শোনার ব্যবস্থা করুন। কোরআন শুনে মুসলমান হয়ে গেল তো আপনারই হয়ে গেল। যদি না হয় সুম্মা আবলিগু আমানাহু, তাকে আপনি তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। একটা লোককে যদি আপনি ছেড়ে দেন তা আপনার বাহিনীরা বা অন্যরা মেরে ফেলবে, আল্লাহ বলছেন না, ওকে নিরাপদ স্থানে আপনি পৌঁছিয়ে দেন। তাহলে কখনোই বলা হয় নাই যে কলমা পড়ো না কেন তোমারে আমি কাটবো, এটা কখনোই বলা হয় না। শুধু আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। এবং আল্লাহর আদেশটা এভাবেই যে তুমি আলো জ্বালাই রাখো তো পোকামাকড় সব উড়ে আসবে। আলো যদি জ্বলতে থাকে তাহলে কীড়া মাকুড়া পোকামাকড় সব উড়ে আসবে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর দিন যদি সুরাইয়া সেতারার কাছে থাকে, মানে সপ্তর্ষি মণ্ডল, যেটাকে গ্রেট বিয়ার বলা হয়, তো এই আল্লাহ রাসূল বলছেন যে ওই সপ্তর্ষি মণ্ডলের কাছেও যদি ইসলাম থাকে, দিন থাকে, তো ওখান থেকে মানুষ খুঁজে দিনকে বের করবে, দিন গ্রহণ করবে। কাজেই তোমরা দিনের আলো জ্বালিয়ে রাখো। এই জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন, মুসলমান হওয়ার জন্য না। তুমি তোমার ধর্ম পালন করো, তুমি ইসলামী রাষ্ট্রের আইন মানো, মানিয়া তুমি ইসলামী রাষ্ট্রকে তোমার ব্যক্তিগত মানুষের কর ছিল জিজিয়া, এরপরে জমির কর হলো খাজনা, এগুলো তুমি দাও, তুমি আইন মেনে চলো। এবং তোমাকে ইসলামী রাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধের আইনগুলি হবে। মুসলমানে চুরি করলেও হাত কাটা হবে, আর বিধর্মীরা চুরি করলেও হাত কাটা হবে। এভাবে আইনগুলি সকলের উপরে প্রয়োগ করা হবে, কিন্তু ধর্ম পালনের ব্যাপারে সবাই স্বাধীন থাকবে। এটা হলো ইসলামের বিধান। আল্লাহ বলেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, এটা একটা দৃষ্টান্ত যে আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, এবং সেই বেড়িটা ইলাল আজকানে থুতু পর্যন্ত। এখানে যদি এরকম একটা চওড়া একটা বেড়ি পরিয়ে দেওয়া এ পর্যন্ত, তাহলে কি হবে? সে মানুষ তো নিচে তাকাতে পারবে না, নিচে তাকালে এটা লাগবে। তো আল্লাহ বলেন আমি তাদের গলায় একটা বেড়ি পরিয়ে দিয়েছি, সেই বেড়িটা তাদের থুতনি পর্যন্ত, ফলে তারা মাথা উঁচু করে চলছে। অর্থাৎ সৎচিন্তা সুচিন্তা আসতে হলে মাথা নত করতে হবে, তখনই মানুষের মধ্যে একটা সঠিক চিন্তা আসবে। এইরকম চলতে গেলে তার মধ্যে সৎ চিন্তা আসবে না। এই জন্য আল্লাহ বলে যে ওরা যে একটা সঠিক চিন্তা করবে, আমি এই চিন্তাটাও রহিত করে দিয়েছি। ওদের গলায় আমি বেড়ি পরিয়ে দিয়েছি এই থুতনি পর্যন্ত, তার জন্য ওরা মাথাটা নিচুই করতে পারে। অভিশাপ এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা অভিশাপ। ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান, এবং আমি তাদের সামনে এবং পিছনে একটা ব্যারিকেড, একটা প্রতিবন্ধক আমি স্থাপন করে দিয়েছি। এই প্রতিবন্ধকের মধ্যে ওরা অন্ধকারে আসে, আকশাই না হোক, আমি তাদেরকে ঢেকে রেখেছি, ফাহুম লা ইবসিরুন, তারা দেখতে পাচ্ছে না। সামনে একটা পর্দা, পিছনে একটা পর্দা, দুই পর্দার মধ্যে অন্ধকারে আমি রেখেছি, তারা আলো দেখতে পাবে না। অর্থাৎ কোরআন থেকে তারা হেদায়েত লাভ করতে পারবে না। এখন আসলে তো কোরআন কারোর জন্য আবদ্ধ রাখা হয় নাই, সবার জন্য তো মুক্ত। আল্লাহ দাওয়াত তো সবাইকে দিয়েছেন, কিন্তু যারা গ্রহণ করে নাই, বরং এর বিরোধিতা করে চরমভাবে জানমাল ব্যয় করে যারা ইসলামকে প্রতিহত করার চেষ্টা করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এবং তাদের জন্য সমান
আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান তারা ঈমান আনবে না। তো এটা হলো স্বাভাবিক দাওয়াত না, যাদেরকে একাধিকবার দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং ইসলামের প্রতিপক্ষ হয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান সমান, ওরা ঈমান আনবে না। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, নিশ্চয়ই আপনি ভয় দেখাবেন ওই সমস্ত মানুষদেরকে যারা কোরআনের অনুগত। ইত্তাবা যিকরা, যিকর মানে কোরআন, যারা উপদেশকে মানে তাদেরকে আপনি ভয় দেখান। খাশিয়ার রহমান আবেল গায়েব, এবং না দেখে রহমানকে ভয় করে। আমরা আল্লাহকে দেখি না, না দেখে আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর সমস্ত নিদর্শনগুলি দেখে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আছে। এই আকাশ, পৃথিবী, নদী, সমুদ্র, একবার ভেবে দেখেন তো, এই যে প্রশান্ত মহাসাগরটা যদি মানুষে খনন করত, তাহলে পৃথিবীর মানুষের সবাই মিলে কত হাজার বছর লাগবে প্রশান্ত মহাসাগর খনন করতে? ভেবে দেখছেন একবার? আল্লাহ বলছে যেগুলো আমি কোন এখন আমি বলছি হয়তো হয়ে গেছে, এগুলি তো আল্লাহ চিন্তা করতে বলছেন। আমাজন জঙ্গলে যদি আপনাকে গাছের চারা রোপণ করি আমাজন জঙ্গল সৃষ্টি করা লাগতো, তাহলে কত বছর বয়সে আপনি আমাজন জঙ্গল বানাতে পারতেন? মালয়েশিয়ার জঙ্গল, মাদাগাস্কারের জঙ্গল। তো এই জন্য এগুলি আল্লাহ বলেন যে আমার এই সৃষ্টি, আমার কুদরত, এগুলি যদি তোমরা নজর করো তাহলে তোমাদের জ্ঞান ফিরে আসবে যে আমি আল্লাহ আছি, আমি এগুলা সৃষ্টি করছি। ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আল্লাহ বলেন যারা এই জিকির অর্থাৎ কোরআনকে যারা মেনে চলে তাদের জন্য আপনি সুসংবাদ দিন ক্ষমার এবং বড় পুরস্কারের। তারা ক্ষমাও পাবে এবং বড় পুরস্কার পাবে। কারা? যারা ইত্তাবা যিকরা, কোরআনকে যারা মেনে চলে। ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি লিখে রাখি যা তারা আগে প্রেরণ করেছে, যা তারা পিছনে রেখে এসেছে। কি একটা মানুষ সারা জীবন আগে পাঠাচ্ছে। এই যে আমরা সকাল বিকাল আমরা ইবাদত করছি, আমাদের এই কোরআনের নসিহত, এটা তো ভোরে আল্লাহর কাছে চলে যাবে। ফেরেশতারা রেকর্ড করছে, ভোরে চলে যাবে। আবার সারাদিন যেটা আমরা করেছি আসরের পরে আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে চলে গেছে। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি তাদের মা কদ্দামু, যারা তারা অগ্রে প্রেরণ করেছে এবং যা তারা পিছনে রেখে আসছে। কেউ পিছনে একটা সিনেমা হল করে রাখছে, কেউ একটা যাত্রা পার্টি করছে, কেউ নোবেল নাটকের বই লিখে গেছে, কেউ গান রচনা করে গেছে, আবার কেউ মসজিদ করছে, মাদ্রাসা করছে, ধর্মীয় প্রতিষ্ঠান করছে, এতিমখানা করছে। এগুলো তারা এখানেই মানে দুনিয়াতে যায়, দুনিয়া থেকে বিদায় হচ্ছে। তা আল্লাহ বলেন তারা কি রেখে গেল আর কি অগ্রে প্রেরণ করলো, এগুলি আমি সব লিখে রেকর্ড করে রেখেছি। অকুল্ল শাইইন আহসাইনাহু ফি ইমামে মুবিন, এবং প্রত্যেকটা বস্তু আমি একেবারে গুছিয়ে ইমামে মুবিন স্পষ্ট কেতাবে আমি লিখে রেখেছি। আহসাইনা মানে গুটিয়ে গুটিয়ে, মানে টোকাইয়া টোকাইয়া সুন্দর করে আমি কেতাবে আমি এগুলো জমা করে রেখেছি। লৌহে মাহফুজে এটা জমা আছে, আমাদের আমলনামায় এটা আল্লাহ তাআলা জমা করে রেখেছে। প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাতের বাড়ি আছে। আমরা যে আমলগুলো পাঠাই এগুলি আমাদের জান্নাতের বাড়িতে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা সেখানে রাখে, এবং এর দ্বারা জান্নাতে আমাদের নেয়ামত তৈরি হয়। জান্নাতের গাছপালা, হুর গেলমান কি আমরা পাবো, এটা আমাদের তৈরি হয়। আবার যারা পাপ পাঠায় তাদের ওই জাহান্নামের বাড়িতে তাদের নামে, তার যে বাড়িটা তার ওই বাড়িতে ওই কলামে ওই পিলারে তার জন্য জাহান্নামের শাস্তি তৈরি হয়। কেউ যদি তওবা করে তা আল্লাহ তাআলা ওটা ডিলিট করে দেবে, আর তওবা যদি না করে তো ওটা রেডি থাকবে, মরার পরে ওখানে ঢুকতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য পৃথিবী হলো আপনার জন্য উন্মুক্ত সময়। এই সময় তওবা করলে জান্নাত যা তৈরি হয়েছে ওটা আল্লাহ ডিলিট করে দেবে, ওটা নিভেই দেবে। আল্লাহ বলেন অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, তাদেরকে আপনি ওই জনপদের দৃষ্টান্তটা আপনি তাদেরকে শোনান, বর্ণনা করেন। এই দৃষ্টান্তটা হলো এন্তাকিয়া শহর, সিরিয়ার এন্তাকিয়া শহরের একটা ঘটনা। এটা আপনারা এখানেই শুনতে পাবেন কি ঘটছিল। তো আল্লাহ বলেন যে আপনি তাদের কাছে সেই কারিয়া, সেই জনপদ এন্তাকিয়া শহরের ঘটনাটা আপনি তাদেরকে শোনান, বর্ণনা করে দেন।
এ যে জাহাবুল মোরসালুন, যখন তাদের কাছে রাসূলরা এসেছিলেন, রাসূল মানে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে তাদের কাছে লোক পাঠাইছিলেন ঈসা আলাইহিস সালাম। এরা হলো রাসূল, রাসূলের রাসূল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে চিঠি নিয়ে পাঠাতেন, তারা বলতো যে আমরা রাসূলের রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা রাসূল, আমরা পিয়ন, আমরা দূত, খবর নিয়ে আসছি। তো আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম এই জীবিত থাকতে এই ঘটনা ঘটছে। এতে জাহাল মোরসালুন, যখন ওই জনপদে প্রেরিত রাসূলগণ আসলেন, কীরকম আসলেন? এজ আরসালনা ইলাইহিম ইসনাইন, আল্লাহ বলেন যখন আমি তাদের কাছে দুজন পাঠিয়েছিলাম, একজনের নাম সাদেক আর একজনের নাম সুদুক। ফাকাজ্জাবুহুমা, ওই জনপদের লোকেরা দুজন রাসূলকে অস্বীকৃতি জানালো, তাদেরকে মিথ্যা মনে করলো, মিথ্যা সাব্যস্ত করলো। আল্লাহ বলেন ফাআজ্জাজনা বিসালিস, এরপর আমি তাদেরকে তৃতীয় রাসূল পাঠিয়ে তাদেরকে আমি শক্তিশালী করলাম। তৃতীয়বার তাদের কাছে আসে শামউনের সফা, সাদেক সুদুক, এই দুজন প্রথম, তারপরে তৃতীয়বারে শামউনের সফা। ফাআজ্জাজনা বিসালিস ফাকালু, এই তিনজন মিলে তারা বলল ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল দূত, আমাদের কথা শোনো। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তখন ওই ইন্তাকিয়াবাসী তাদেরকে বলল যে তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও, তোমরা তো আমাদের মতো মানুষ, কি করে তোমরা রাসূল দাবি করো? ওমা আনজালার রহমানু মিন শাইইন, রহমান কিছু নাজেল করেন নাই, মানে রহমান যে আছে এটা কিন্তু তারা জানে যে আল্লাহ তো আছে, কিন্তু বলে রহমান কোনো কিছু অবতীর্ণ করেন নাই। এর আনতুম ইল্লা তাকযিবুন, নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছু নও। তিনজন রাসূলকে তারা এইভাবে জবাব দিল। ক্বালু, তখন তারা তিনজন বললেন রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব জানেন যে নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল, আমরা মিথ্যাবাদী নই, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল, এভাবে তারা দাবি করলেন। আর ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের উপরে শুধু প্রচার করে দেওয়ার দায়িত্ব, এছাড়া আমাদের কোনো দায়িত্ব নাই, আমরা শুধু দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছে দেব, এর বেশি কোনো দায়িত্ব আমাদের উপরে নাই। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তখন তারা বলে যে আমরা তোমাদেরকে অশুভ মনে করি, তোমরা দুর্ভাগ্য, মানে এটাকে বলে অমিনাস, মানে অশুভ ব্যক্তি, মানে এরা ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন বৃষ্টি বন্ধ ছিল, এখন ওরা মনে করছে যে এই লোকগুলো আসার কারণে আমাকে বৃষ্টি বন্ধ হয়েছে, এই জন্য তাদেরকে তারা অমিনাস, মানে অশুভ মানুষ। যেমন মানে সমাজের প্রচলিতে পেশা, শগুন, এগুলোকে অমিনাস মনে করা হয়। ভালচার ইজ অমিনাস, শগুন এটা মানে দুর্ভাগ্যের প্রতীক, কিন্তু আসলে সত্য না, এটা মানুষ মনে করে। পেশাকে আর শগুনকে অশুভ মনে করে মানুষ। এই যাত্রাপথে পেশা দেখলে বা শগুন দেখলে যাত্রা ভালো হবে না, এভাবে মানুষ এটা গ্রাম পল্লীতে, মানে এগুলো ছোট শিরক, এভাবে এরা এই লোকগুলোকে অমিনাস মনে করলো, দুর্ভাগ্যবান এবং মানে বিপদের কারণ হিসেবে তাদেরকে চিহ্নিত করলো, যেহেতু তারা আসার পরে ওখানে বৃষ্টি বন্ধ হয়েছিল কিছুকাল। তো এই জন্য তারা বলে ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অশুভ মনে করি। লাল্লাম তানতাহু, যদি তোমরা বিরত না হও, লা নারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করব। ওয়া ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি স্পর্শ করবে, বেদনাদায়ক শাস্তি তোমাদেরকে দিব। ক্বালু, তখন এই তিনজন রাসূল বললেন তায়রুকুম মাকুম, তোমাদের দুর্ভাগ্য এটা তোমাদের সাথে, তোমাদের কর্মের জন্য তোমাদের উপরে অনাবৃষ্টি আসে, এটা আমাদের জন্য নয়। আইন যকৃতম, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, এটা কি দুর্ভাগ্যের কারণ? তোমাদেরকে ভালো কথা বলা হয়েছে, হেদায়েতের কথা বলা হয়েছে, এটা কি দুর্ভাগ্যের কারণ? আইন যকৃতম বাল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা একটা সীমা লঙ্ঘনকারী জাতি। এভাবে রসুলদের কথোপকথন ওই জাতির সাথে, ইন্তাকিয়াবাসীর সাথে তাদের যে বাক্য বিনিময় হচ্ছিল, সেটা আল্লাহ তাআলা কোরআনে এভাবে আমাদেরকে বলে দিলেন। তো এইভাবে যখন রাসূলদের সাথে তাদের বাক্য বিনিময় চলছিল,
এমন সময় ওয়াজামেন আকসাল মাদিনা, তখন শহরের দূর প্রান্ত থেকে একটা লোক দ্রুত ছুটে আসলো তাদের কাছে। এই লোকটার নাম হচ্ছে হাবিবে নাজ্জার। নাজ্জার মানে মিস্ত্রি, কার্পেন্টার। এই হাবিবে নাজ্জার এরা তো বেশ এলাকায় ঘোরাফেরা করছে। এই হাবিবে নাজ্জারকে যখন এরা দাওয়াত দিছে তখন বলছে যে তোমাদের কি ক্ষমতা আছে, তোমরা কি মোজাজা নিয়ে আসো। তখন বলে যে আমরা যে কোনো রোগী, জন্মান্ধ, কুষ্ঠরোগ এগুলো আমরা ভালো করতে পারি আল্লাহর হুকুমে, ঈসা আলাইহিস সালামের আমরা রাসূল, এগুলি আমাদের মাধ্যমে ভালো হয়। তখন এই হাবিবে নাজ্জারের একটা ছেলে ছিল, বহুদিন ধরে কুষ্ঠরোগে ভুগছিল, লেপ্রাসি, কুষ্ঠরোগ, যে ভালো হচ্ছিল না। তখন এরা বলল যে আমাদেরকে দেখাও তোমার ছেলে। ওই ছেলে দেখালো, এবারে এরা তার গায়ে হাত বুলালো এবং তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এইটা দেখে হাবিবে নাজ্জার ঈমান এনেছিল। এই হাবিবে নাজ্জার সে শহরের দূর প্রান্তে বসবাস করতো, সে ছিল কাঠমিস্ত্রি। সে যখন জানতে পারলো ঈসা আলাইহিস সালামের পক্ষে রাসূলরা আসে এবং তাদের সাথে তাদের জাতি এরকম হুমকি দিচ্ছে যে প্রস্তরাঘাতে হত্যা করবে ইত্যাদি, তখন উনি তাদের সাহায্যের জন্য দূর প্রান্ত থেকে দৌড়ে আসলেন। কলা এসে বললেন, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, এই প্রেরিত রাসূলগণের আনুগত্য করো, এদের কথা মানো। এবং রাসূলদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা যেখানে দাওয়াতি কাজ করতে আসেন, আপনারা কি তাদের কাছে কোনো বিনিময় দাবি করেছেন? না, আমরা তাদের কাছে কোনো বিনিময় দাবি করি নাই। তখন ওই হাবিব নাজ্জার বললেন, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরা, তোমরা এমন লোকদের অনুকরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় দাবি করে নাই, অহ মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। এভাবে হাবিব নাজ্জার জাতিকে এন্তাকিয়াবাসীদেরকে বোঝাতে চেষ্টা করছিলেন। এবং নিজের কথা বলেন, আমাল ইয়ালা আবুদুল্লাযী ফাতারানি, কি হয়েছে আমার যে আমি ওই আল্লাহর ইবাদত করব না যে আমাকে সৃষ্টি করেছে, আমি তার ইবাদত করব না, এটা কেমন করে হতে পারে? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তো সে আল্লাহর কাছে ফিরে যাবে, কাজেই সেই আল্লাহর ইবাদত আমি করব না, এটা কেমন করে হতে পারে? আত্তাখাযু মিন দুনি আলিহা, তোমরা কি আল্লাহকে বাদ দিয়া অনেকগুলি ইলাহ বা মাবুদ নির্বাচন করেছ? তোমার অনেকগুলি মূর্তি, লাত, উজ্জা, মানাত, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, বায়াল, এই সমস্ত মূর্তি যেগুলোর নাম কোরআনে আছে। তো তোমরা আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলি ইলাহ অনুসরণ করছো। বলো, এই অনুদিন রহমান ও বেদুরেন, রহমান যদি তোমাদের কোনো ক্ষতি চান, লা তুগনি আননি শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকাযুন, তাহলে আমার হতে তাদের শাফাত কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে মুক্তিও দিতে পারবে না। তোমরা যে ইলাহগুলির ইবাদত করো, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোনো শাস্তি আসলে এই ইলাহরা আমাকে মুক্তি দিতে পারবে না এবং তাদের শাফাত কোনো কাজে আসবে না, শাফাত করতেই পারবে না। ইন্নিদাল লাফি দলালে মুবিন, তো নিশ্চয়ই আমি তোমাদের এই দেবদেবীর অনুকরণ করলে আমি স্পষ্ট ভুল পথে থাকবো। কাজে আমি কশ্চিনকালেও তোমাদের দেবদেবী, তোমাদের ইলাহ, তোমরা যাদেরকে মাবুদ নির্বাচন করেছ, তাদের ইবাদত আমরা করব না। ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের উপর ঈমান এনেছি। ফাসমাউন, তোমরা কান লাগিয়ে শোনো। আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহর কুদরত, আল্লাহর ব্যাপারে যে কথাগুলি রাসূলরা বলছে সেগুলো তোমরা শোনো। এই কথা হাবিব নাজ্জার বলছে। বলার পরে তারা হাবিবে নাজ্জারের পরে এমনভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে যে ওই লোকটাকে তারা পদপিষ্ট করে মেরে ফেলেছে। তাফসীর কাকরা বলেন যে এমনভাবে তাকে পায়ে পিষে মেরেছে যে তার পেটের সব নাড়িভুড়িগুলি মলদার থেকে বের হয়ে গেছিল। এমনভাবে তাকে মানে পদদলিত করে পায়ে পিষে তারা ওই লোকটাকে মেরে ফেললো, হাবিবে নাজ্জারকে। এবং তার ব্যাপারে এইভাবে যখন সে শহীদ হয়ে গেলেন, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছিল, কিলা দুখুলি জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ জান্নাতের আদেশ হয়ে গেছে তার। বর্জাকে থাকার পরে সে জান্নাতে যাবে, সবাইকে বর্জাতে থাকতে হবে, বিচারে পরে ঢুকবে, কিন্তু ওখানে আদেশ হয়ে গেছে তার। কিলা দুখুলি জান্নাত, তোমাকে তাকে বলা হয়েছে জান্নাতে প্রবেশ করো, তোমার প্রবেশ আদেশ হয়ে গেছে। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন সে বলল, হায় আমার জাতি যদি জানতো, যে আমার জাতি যদি জানতো যে আল্লাহ তাআলা কিভাবে আমাকে জান্নাতের আদেশ দিয়ে দিলেন, আমাকে আমি অনন্তকাল বেঁচে থাকবো, কোটি কোটি বছর বেঁচে থাকবো, নূতন জগৎ সৃষ্টি হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি বেঁচে থাকবো। সূরা হুদে দেখেন,
যে মাদামাত সামাতু আলার মাদামাতের সামাওয়াতুলার, এই পৃথিবী ধ্বংসের পরে আল্লাহ সেই যে স্বর্গীয় জগৎ সৃষ্টি করবেন আমাদের জন্য, সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে একটা মানুষের হায়াত ততদিন। এত বড় একটা জীবন আমাদের সামনে, অথচ সেই জীবনের ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি নাই। সব প্রস্তুতি এই দুনিয়ার জীবনের জন্য, এই 50-60 বছর 100 বছর কীভাবে থাকবো এইটার জন্যই প্রস্তুতি, কিন্তু অত বড় জীবন আমাদের সামনে, এর জন্য কোনো প্রস্তুতি নাই, কোনো প্রিপারেশন নাই। বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, যে কারণে আমাকে আমার রব ক্ষমা করে দিলেন এবং আমাকে আল্লাহ তাআলা সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন, এটা যদি আমার জাতি জানতো। হয় খুবই আফসোস করলেন, উনি শহীদ হয়ে গেলেন, তারপরও তার এই কথাগুলি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে শোনাই দিয়েছে যে এই লোকটা এভাবেই আফসোস করেছে। আল্লাহ বলেন, ওমা আনজালনা আলা কওমি মিন বাদি মিন জুনদিন মিনাস সামা, এই হাবিবে নাজ্জার শাহাদাত বরণ করার পরে ওই জাতির উপরে আমি আকাশ থেকে কোনো বাহিনী পাঠাই নাই। ওমা কুন্না মুনজিলিন, এবং আকাশ থেকে কোনো বাহিনী পাঠানোর প্রয়োজনও আমি মনে করি নাই, বরং ইনকানাতিল্লা সৈহা, শুধু একটি মাত্র বিকট শব্দ। জিবরিল আমিন ওই শহরে এসে একটা মাত্র চিৎকার করেছে, সৈহাতাম ওয়াহেদা, একটা মাত্র বিকট শব্দ। ফাইদাহুম খামিদুন, সাথে সাথে তারা সব নির্বাপিত। খামিদুন মানে আগুন নিভে গেলে যেমন ঠান্ডা হয়ে যায়, মানে এক্সটিংগুইশড, আগুন নিভে গেছে। আগুন নিভে গেলে যেমন একেবারে ঠান্ডা, ওই জিবরিল আমিনের একটা চিৎকারে শহরের সমস্ত মানুষগুলি একসঙ্গে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনাটা আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি তাকিয়াবাসীদের এই ঘটনাটা শোনা যে আমি কিভাবে প্রতিশোধ নিয়েছি। ইনকানাতিল্লা সৈহাতাম ওয়াহিদা, একটি মাত্র বিকট শব্দ। ফাইজাম খামিদুন, এরপরে তারা সবাই নিভে গেল, একবারে ঠান্ডা, আর কোনো শব্দ নাই।